আমার কাছে পাহাড় শুধু একটা জায়গা বা স্থান নয়, পাহাড় আমার কাছে একটা অনুভূতি। কখনো কখনো আমার মনে হয় রাস্তা কোথাও নিয়ে যায় না, বরং আমাদের নিজেদের কাছে ফিরিয়ে আনে। রেকর্ডিং হয়নি। না না, ওইটা রেকর্ড হয়েছে, এই এখন একটু আগে করেছিলাম তখন রেকর্ড হয়নি। আমি তখন যেটা বলছিলাম না, যে রাস্তাটা স্পিতির মতো লাগছে পুরো, হঠাৎ করে গ্রিনারি গায়ে। আর আবার একবার বলেছি। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা, এইটা এই দেখো, এইখানটা সেই মনে আছে এক জায়গায় যে স্পিতিতে ছিল সেই শুটিং স্টোন পড়ছে, ঠিক ওই রকম লাগছে এই সাদা জায়গা, লাল 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 বলে বললেন। এই একবার দাঁড়িয়ে ফটো তুলবি এখানে, খুব সুন্দর জায়গাটা কিন্তু। রোদ্দুরে, কিন্তু রোদ্দুরে কিন্তু মালটা ঘুরে যাবো, তখন আর ভিউটা পাবো না। আরে আচ্ছা চলো, রোদ্দুরটাই চলো, দেখা যায়। এইখানটা ভিউটা একদম ভালো। হ্যাঁ, এইখানটা দাঁড়ানোই যাবে, গাড়ি তো সেরকম নেই। এখানটা এই তো এখানে দেখুন, দাদাকে লাগিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওই এখানে শুটিং স্টার নেই তো। ও কি সুন্দর পাহাড়টা লাগে, দেখো এই পাহাড়টা লাগে, দেখো দারুণ লাগছে, দারুণ। হেভি লাগছে। আলু বলছি বলছি তুই বলছি কি ট্রিমেন্ডাস ল্যান্ডস্কেপ, এখান দিয়ে যাওয়া হবে, চ এখান দিয়ে উপর দিয়ে উঠে যাওয়া, ওঠা হবে, চ। না না, এইরা বলে কি খারাপ বল, গাড়ি দিবি দেখ, গাড়ি আর স্টার্ট নেবে না, ঠান্ডায় জমে যাবে গাড়ি। হ্যাঁ ওদের কাছে থাকে, ইনকেস যদি কারো ব্যাটারি বসে, ওইটার কথা হচ্ছে। সবাইকারই নতুন ব্যাটারি, টুটুলের সবে টুটুল লাগিয়েছে, আমিও সবে লাগিয়েছি, আর তুইও তো চেঞ্জ করলি। আরে যতদিন পরে, তোমারটাও নতুনই ব্যাটারি, তুমি চালিয়েছো কতটা? তোমার এই যে এসছো, চার্জ উঠে গেছে তোমার। কখনো ব্যাটারি টাটকা, টাটকা টাটকা ব্যাটারি। হাই ছাড়া কি জোরে নামছি, রকেটের মতো, ইঞ্জিন মেকিং ভরসা। বাবারে, এত চওড়া রাস্তায় আলু গন্ডগোল করছিস? কেন আলু, তুই কেন ডান দিক যাচ্ছিস? না যাস না, তুই ওই লেনের মাঝেই থাকবি, এই সাদা দাগের ওইদিকে আগে যাবেন নি। গাড়ি কই গেল? একটা গাড়ি গেল কি? কোনো গাড়ি গেল উল্টো দিকে? ডিউক, এখন না তো ডিউক আর এনটর্ক আর এমটি।
কোন দিকে রে, কোথায় কর্নার? গাড়ি আছে, একটা অল্টো আসছে উল্টো দিক দিয়ে, ঠিক আছে। কিন্তু বাড়িতে নদী যাচ্ছে, দিরাং নদী। হ্যাঁ, কার? আমার 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 খোকনদা খুলে যাচ্ছে ওই থাই ব্যাগটা। ও আচ্ছা, ওই এইটা তো। আরে এটা এত ভরে গেছে পুরো, এটা ঠুসে ঠুসে জুতো ভরেছে। তিনখানা জুতো আছে, একখানা রেনকোট আছে। 5 লিটারের ব্যাগ। ও বলছে আমাকে ছেড়ে দে মা। না, পয়সা উসুল করে নিজে ব্যাগটা। আরে তখন কত কম দাম ছিল এই ব্যাগটা, 1600 টাকা দাম নিয়েছিল না 1500 টাকা দাম নিয়েছিল। এখন হ্যাঁ, ওয়াটারপ্রুফ। প্রুফ মানে মোটামুটি ভেজে না জিনিসপত্র খুব একটা, তুমি ঠিকঠাক করে আঁটো ভিজবে না। আর শালা জুতো ব্যাগ হয়ে গেছে। আর আমার এতে টুলস আছে কিছু। টুলস বলতে ওই ক্লাচ কেবেল, ফুয়েল ফিল্টার এসব নিচ্ছি, চেন স্প্রে, পাংচার কিট এসব আছে বাঁ দিকেরটায়। হ্যাঁ বলো। ওই হ্যাঁ গো, ঢালাই তো হয়নি। কালকে ঢালবো, কালকে পরশুদিনকে ঢালবো। কিছু পাওয়ার লাগতে বুঝতেই পারছি না আমি। ওটা ওটা জলটা দেখো, খালি পা ডুবিয়ে একটা স্টোভ নিয়ে ওখানে বসতে হবে ওই জায়গাটায়। ডুবিয়ে দিচ্ছি। টুটুল কোন দিকে কোন দিকে কোন দিকে? আচ্ছা, তো বন্ধুগণ আমরা যাবো এখন বাঁ দিকে। আচ্ছা, বাঁ দিকে এই তাওয়াং সোজা দেখাচ্ছে। এই তাওয়াং তো সোজা দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আরে হ্যাঁ, আরে না না, আর রাস্তায় ওইটা, রাস্তায় ওইটা, রাস্তায় ওইটা। আচ্ছা, তো আরে 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 বাবারে বাবারে, লেডি ড্রাইভার সাবধান। বাহ, এটা ভালো ব্রিজটা। এটা কি ব্রিজ ভাই, নাম জানিস কেউ? আচ্ছা, এদিকে একটা ফুটবল খেলার মাঠ, ভুমচেন ব্রিজ। ও ভাবো, ওখানে একটু স্টোভ নিয়ে বসা হচ্ছে। স্টোভ আজকে আমি তাওয়াং গিয়ে খুঁজবোই, স্টোভ ভাড়া দাও। ওই ভাই ভুলভাল যা ঢুকছিনি তো, প্রশংসনীয় কাজ এটা। ঠিক আছে, যে রাস্তা বানিয়েছে সত্যি খুব ভালো রাস্তা বানিয়েছে। রাস্তাটা দেখো খালি, ও ভাই সাহাব, কি রাস্তা, দারুণ ভিউ, অসাধারণ। আমি তখন সেটা ভালো ভাই, আমি তো আসতেই যাচ্ছি। আমি সকলকেই বলবো, যারা ভিডিওটা দেখছো বা দেখছেন, আমি সকলকেই বলবো অবশ্যই আপনারা অরুণাচল ভিজিট করুন। মানে শুধু রাস্তার জন্য নয়, সিনিক বিউটির জন্য। এখনো অবধি মানে একদম একদম পয়সা বসুল আর কি। তো আমরা এখন প্রায় প্রায় বোমডিলার কাছে চলে এসেছি। এটাই যতটা মনে হচ্ছে বোমডিলার গেট। যতটা মনে হচ্ছে বোমডিলার গেট। আবার একটু ল্যাগ করলো এখানে। এটা হচ্ছে ওয়েলকাম টু বোমডিলা, এটা বোমডিলার গেট। আমরা এসে গেছি বোমডিলা। এখান থেকে যেতে হবে দিরাং, 40 কিলোমিটার মতো বাকি এখান থেকে দিরাং। এ বাবা, পড়ে গেছে। এই না, পড়ে যায়নি, কিছুই হয়নি। একজন টানাচ্ছে একটা থেকে নাকি, চেন দিয়ে টানাচ্ছে, ভেঙে গেছে, যে ছাড়বে না। তো আমরা
আমরা আপাতত এখন বোমডিলা টাউনটাকে পের করে যাচ্ছি। আর এখানটা একটা খুব ইয়ে জিনিস দেখলাম যে পুরো মেঘ, নিচ থেকে মেঘ এখানে আসছে, পুরো এইখানটায় মেঘ টেঘ সব দেখা যাচ্ছে। পুরো এই পোর্শনটা আমি জানি না দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়, পুরো মেঘটা নিচে থেকে ওপরে উঠে খেলছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে এই জায়গাটা। উফ, পুরো একদম মেঘে পুরো সাদা হয়ে গেছে। আর ঠান্ডাও বেশ ভালোই আছে। পুরো মেঘ। এখানকার লোকেদের কাছে এটা নর্মাল, এই ঠান্ডাটা। তাহলে বলছি এখানকার লোক, হ্যাঁ এখানকার লোকেদের কাছে এটা নর্মাল। হ্যাঁ হ্যাঁ আমার, হ্যাঁ মই দেখি ওরা ওরা হার্ট অ্যাটাক। ওরে বাপ রে, পুরো সাদা হয়ে গেছে ভাই, পুরো সাদা। এটা কি, পুরো মেঘ পুরো সাদা হয়ে গেছে। আমরা মেঘের নিচে দিয়ে যাচ্ছি এখন বন্ধুগণ। মেঘের নিচে কি বলো, পুরো মেঘ। আরে ব্লগ তো চলছে, রেকর্ডিং চলছে তো, আমি তো ক্যামেরা। আরে পুরো মেঘ, যাক ঠিক আছে, পুরো মেঘে মেঘ হয়ে গেছে। আর মেঘ তো ব্যাস, এবার মেঘ আর চলে গেছে, ঠিক আছে। ওইখানটায় মেঘগুলো ট্রেনে জায়গা ক্যাপচার করেছিল আর কি। হ্যাঁ আচ্ছা, প্রচুর মেঘ ছিল সিকিমে। হ্যাঁ কালকে তো ঠান্ডা বাবা, কালকে সেলা পাস, সেলা লেক এসে যাবো কালকে। পরে মানে হাতের কাছে রাখবে আর কি। হ্যাঁ ওটা না উপরে রেখে দেবে। হ্যাঁ হ্যাঁ, আলু সামনেই দিস তুই? আমি বললাম আমি, ও তোর সামনে গাড়ি আছে ওই জন্যই ভাবছি ও কলটা কাকে দিচ্ছে। আমি তো জানতাম আমি সামনে আছি। কাকা থ্যাংক ইউ বলে দিই ভাই। আলু ওভারটা না, আলু পিছনে আছে কিন্তু ব্লাইন্ড টানগুলো তো ও দেখতে পাচ্ছে। ও তো একটা দুটো কার পরে আছে, ও তো দেখতে পাচ্ছে গাড়ি ঢুকছে কি গাড়ি ঢুকছে না। অল্টো না, কোথায় অল্টো, এটা তো ডাস্টার। ভাই বিশ্বাস কর আমার এখনো ভাই বিশ্বাস কর আমি ওই এক পিস নুডলসকে আমার এখন ঠোঁট জ্বলছে না। ওরে ভাই কি লাগছে, ও আশা, আরে ভাই আশা করছি রেকর্ডটা ঠিকঠাকই হচ্ছে। হ্যাঁ কখন দা না, ওর মোমোকে ওর দিকটা লাগছে দেখ খালি। ওফ, আমি একবার মোমোকে নিয়ে আসবো, একবার অরুণাচল আর একবার। ও ট্রেনে করে চলে আসবো। গুয়াহাটি ওই ট্রেনে করে চলে আসবো, এতে আর এখান থেকে বাইক রেন্ট নিয়ে নেবো। কিসে আসছিস তো ভাই? আমি খুব বেশি স্পিডে জানা, ঠিক আছে। ও হ্যাশট্যাগ ওপেন দ্য চ্যাট। ওরা ফার্মিং করছে একদম পুরো রোডের ওপরে, দারুণ পার্কিং আছে, রুমও অসাধারণ। আর এটার বিস্তারিত বিবরণ সায়ন দেব। সায়ন, ভিউ ড্রপ ইন, ঠিক আছে। জাস্ট তোমরা দিরাং ভ্যালি
রাস্তা যে মেন মার্কেটটা আছে ওই মার্কেটটা থেকে জাস্ট একটু ক্রস করা 600 মিটার বা 500 মিটারের মধ্যে এটা পড়বে, ঠিক আছে। এবং সবথেকে বড় কথা যে রুমগুলো পুরো নিট অ্যান্ড ক্লিন, বাথরুম সুন্দর নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। গাড়ি আমাদের আর পার্কিং সবথেকে বড় কথা, যারা বাইক রাইড করে আসো, বাইক নিয়ে যারা আসো, নিজের বাইক নিয়ে যারা আসো বা শিলিগুড়ি যেখান থেকে তোমরা বাইক ভাড়া করে নিয়ে আসছো, সেই পার্কিংয়ের জন্যে আমরা সবসময় চেষ্টা করি যে পার্কিং যাতে আমাদের বাইকে ভালো জায়গায় থাকে, ঠিক আছে, কোনো রকম প্রবলেম না হয়। সেই জন্যই এত বড় একটা বিশাল পার্কিং আছে এখানে। দারুণ কেউ চাইলে 4 হুইলার নিয়ে আসলেও 4 হুইলার ইজিলি এখানে আসলে লাইট এখনো লাগানো নেই, কিন্তু এখানে আমার গাড়ি, সায়নের গাড়ি, স্নেহাশিসের গাড়ি, সৌমেনদার গাড়ি, এখানে 4টে গাড়ি এবং আরো অনেক গাড়ি, এখানে 2টো গাড়ি আছে, এখানে আরো গাড়ি লাগানো, অনেক 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 স্পেস আছে। ব্যবস্থা করা আছে। হ্যাঁ সত্যি, ওখানে অন্ধকারে দেখা যাচ্ছে না, ওখানে গাড়ি ওয়াশ করার ব্যবস্থা আছে, একদম রেডি করা, বাজেট ফ্রেন্ডলি। আমরা যারা এটা ride খুব করি, বাজেট ফ্রেন্ডলি, তাদের জন্য খুব বাজেট ফ্রেন্ডলি আমরা খুঁজি যে আর- দেখি, কারণ আমরা রাত্রিটুকু স্টে করবো খালি, হ্যাঁ হ্যাঁ কারণ সকালে আবার বেরিয়ে যাবো। দেরি। তো আমরা কেন হাই রেঞ্জের গিয়ে লাক্সারি রুমে থাকবো, ঠিক আছে। সেই জায়গা থেকে ওভারঅল রিভিউ আউট অফ 5 আর সবাই এনে দাদারা সবাই খুব ভীষণ হেল্পফুল দাদারা। জি, এটা হচ্ছে দিরাং মার্কেট, অ্যাকচুয়ালি এটা দিরাং মার্কেট। আর আমাদের হোটেলটা হচ্ছে ওই নিচের দিকে, এখানে সব সায়ন, স্নেহাশিস, স্নেহা সব জায়গা আর দিদি, আর এখানে এরা ট্রাই করতে হবে সব জায়গায়। আমরা অরুণাচলে এসে ফুচকা খাচ্ছি, মানে ফুচকা প্রেমী বাঙালি। লেসন বলতে পারছিস তো? তো এখন বাজে 8:45, মার্কেট অল ক্লোজ, আর মার্কেট মোটামুটি ম্যাক্সিমামই বন্ধ হয়ে গেছে। আর একটা সেকেন্ড আমি দেখে নিই, হ্যাঁ মার্কেট মোটামুটি বন্ধ হয়ে গেছে। আমরা খাবার কিনতে গিয়েছিলাম, তো বহুত কষ্ট করে আমরা কিছু খাবার পেয়েছি। আর তোমরা যদি কেউ অরুণাচল আসো এই দিরাং টিরাংয়ের দিকে, তো অবশ্যই চেষ্টা করবে যে 8টার মধ্যে সব কেনাকাটা যদি কিছু থাকে বা কিছু যদি কেনার থাকে, স্ন্যাক্স খাবার থাকে, তাহলে সেটা কমপ্লিট করে নিতে। নাহলে কিন্তু 8টার পরে ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে যায়, শুধু কিছু গ্রসারির শপ খোলা থাকে আর কিছু স্ন্যাক্সের দোকান খোলা থাকে। তাও স্ন্যাক্সের দোকান খোলা থাকে না, ম্যাক্সিমাম বন্ধই হয়ে যায় সব। শুধুমাত্র ওই ফার্মেসি স্টোর তো আমি দেখিনি একটা ওখানে, বাট হ্যাঁ কিছু গ্রসারি স্টোরস খোলা থাকে। তো এটাই ব্যাপার। একটা জিনিস না বললেই নয়, যে আমরা যে হোটেলটায় আছি, তো এনারা প্রথমে অফার করেছিলেন যে আমাদের এখানে রেস্টুরেন্ট আছে, আপনারা খান এখানে। তো আমরা প্রথমে বলেছিলাম, আমরা ভেবেছিলাম যে না আমরা বাইরে থেকে ঘুরে কিছু স্ট্রিট ফুড খাবো। উনি বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা খাবার বাইরেও খেয়ে আসতে পারেন। তো আমরা ওখানে গেছি, ঘুরেছি, ঠিক আছে, খাবার নেওয়া হয়নি। তো হঠাৎ করে 8টার সময় দেখছি ম্যাক্সিমাম দোকান তো বলেইছি বন্ধ হয়ে গেছিলো, অনেক কষ্টে খাবার পেয়েছি। তো খাবার নিয়ে চলে এসেছিলাম, কারণ বসে খাওয়ার জায়গা ছিল না, মানে বসে খাওয়ার টাইম ছিল না, আমাদের বন্ধ করে দিচ্ছিলাম আমরা। তো তারপরে আমরা খাবার নিয়ে এসেছি, যিনি মালিক এখানে, উনি বলছেন খাবার খেয়েছেন? আমরা বলছি খাবার তো নিয়ে চলে এসেছি। বলছে আপনি খাবার নিয়ে চলে এসেছেন, তো ঠিক আছে প্লেট লাগবে তো দাঁড়ান আমি প্লেট ব্যবস্থা করে দিচ্ছি বলে ওনারা উপরে এখানে সব প্লেট সাজানো আছে, প্লেট সাজিয়ে দিয়েছেন, টেবিল সাজানো আছে পুরো। বলছে আপনারা উপরে চলে আসুন, এখানে চলে এসে খাওয়া দাওয়া করুন, কোনো অসুবিধা নেই। তো এই ধরনের ব্যাপারে যাদের ইন হাউস রেস্টুরেন্ট আছে, কিন্তু ওনারা আউটসাইড ফুড অ্যালাউ করছেন এবং ওনারা যথারীতি হেল্প করছেন যে আপনারা এখানে খান। তো এটা সত্যিই খুব ভালো জিনিস। তো আমি বলবো, আর মানে হোটেলটাও খুব ভালো, পার্কিংও দেখেছেন, আমি ভিডিও আলাদা করে দেবো, পার্কিংও খুব ভালো, রুমও যথেষ্ট ভালো, এবং সবচেয়ে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি। তো এটা কোনো পেড প্রমোশন নয়, এটা নিজের তরফ থেকে আমার করা এটা। তো আমার খুব ভালো লেগেছে, আমি তাই জন্যই এই ভিডিওটা করছি, কারণ এর আগেও আমি হোটেলে ছিলাম, আমার নর্মাল সেরকম কোনো, যেরকম নর্মাল হয় পয়সা দিয়েছি, সার্ভিস পেয়েছি। বাট এখানে আমরা যে পয়সাটা পে করছি তার ডবলের ডবল আমরা সার্ভিস পেয়েছি। আমার খুব ভালো লেগেছে, তাই জন্য এই ভিডিওটা করা আর আপডেটও দেওয়া যে আজকে এই ব্যাপার। আর আমরা কালকে বেরোবো তাওয়াংয়ের উদ্দেশ্যে ভায়া সেলা পাস, সেলা টানেল হয়ে, আশা করছি সেলা লেকটাও ভিজিট করার ব্যাপার আছে, ওইগুলো করে আমরা তাওয়াং কালকে যাব। তো আজকের জন্য এতটাই, এই ভিডিওটা এতটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে অবশ্যই আপনার সাথে দেখা হচ্ছে।